এক মানুষ যার চিন্তা বদলে দিয়েছিল মানব ইতিহাসের গতিপথ। এক বৈজ্ঞানিক যার হাতে তৈরি হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভয়ানক অস্ত্র, আর সেই অস্ত্রের নাম পারমাণবিক বোমা। সে মানুষটিকে কিভাবে সে এই ভয়াবহ আবিষ্কারের পথে এগিয়ে গেল? রবার্ট ওপেনহাইমার, যাকে কি ফাদার অফ দ্য অ্যাটমিক বম্বই বলা হয়, তার জন্ম 1904 সালে নিউ ইয়র্ক শহরে। তিনি ছিলেন এক ধনী ইহুদি পরিবারে জন্ম নেওয়া এক বিস্ময় প্রতিভা। ছোটবেলা থেকেই তার বিজ্ঞান ও দর্শনে দারুণ আগ্রহ ছিল। হার্ভার্ড ইউনিভার্সিটিতে পদার্থবিজ্ঞানে পড়াশোনা শেষে ওপেনহাইমার পড়তে যান কেমব্রিজ এবং পরে জার্মানির গোটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি বিশ্বের সেরা তাত্ত্বিক পদার্থবিদদের সাথে কাজ করেন। তার গবেষণার বিষয় ছিল কোয়ান্টাম মেকানিক্স, ব্ল্যাক হোল, নিউক্লিয়ার ফিজিক্স। কিন্তু এরপর আসলো এক বিশাল মোড়। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জার্মানির বিজ্ঞানীরা ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক ফিশন বা বিভাজন ঘটানোর পদ্ধতি আবিষ্কার করে। এই খবর আমেরিকার বিজ্ঞানীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, কারণ যদি নাৎসিরা পারমাণবিক বোমা আগে বানিয়ে ফেলে তাহলে গোটা বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরকার ম্যানহাটন প্রজেক্ট নামে এক গোপন সামরিক বৈজ্ঞানিক প্রকল্প শুরু করে। এর লক্ষ্য ছিল পারমাণবিক বোমা বানানো। এই প্রজেক্টের বৈজ্ঞানিক পরিচালক হিসেবে দায়িত্ব পান রবার্ট ওপেনহাইমার। তিনি ছিলেন তখন কেবল 39 বছর বয়সী, কিন্তু তার অসাধারণ জ্ঞান, নেতৃত্ব আর দূরদর্শিতার কারণে তাকে এই প্রকল্পের মূল নেতৃত্বে রাখা হয়। প্রকল্পটি চালু হয় নিউ মেক্সিকোর লস আলামোস নামক এক মরুভূমি শহরে। সেখানে গড়ে তোলা হয় এক বিশেষ গবেষণা কেন্দ্র, যেখানে বিশ্বের সেরা বিজ্ঞানীরা কাজ করতেন দিনরাত। তারা কাজ করেছিলেন দুটি বোমার ডিজাইন নিয়ে। একটির নাম ছিল লিটল বয়, মানে ইউরেনিয়াম বোমা, আরেকটির নাম ছিল ফাটমান, মানে প্লুটোনিয়াম বোমা। 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষাটি সম্পন্ন হয়। এর কোডনেম ছিল ট্রিনিটি টেস্ট। সেই মুহূর্তে ইতিহাসে প্রথমবারের মতো মানুষ নিজের হাতে সূচনা করেছিল পারমাণবিক যুগের। পরীক্ষার কিছু সপ্তাহ পরেই 6 আগস্ট ও 9 আগস্ট 1945 সালে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলে পারমাণবিক বোমা। কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার মানুষ পুড়ে ছাই হয়ে যায়। লাখো মানুষ চিরজীবনের জন্য বিকলাঙ্গ হয়ে যায়। যুদ্ধ শেষ হয়, কিন্তু শুরু হয় আরেক যন্ত্রণা, মরাল কনফ্লিক্ট। বোমার সফলতা একদিকে বিজ্ঞানীদের গর্বিত করলেও অপরদিকে ওপেনহাইমারের হৃদয় জেগে ওঠে অপরাধবোধ। পরীক্ষার দিনই তিনি বলেছিলেন, নাও আই এম বিকেম ডেথ, দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ড ও। যুদ্ধের পর ওপেনহাইমার পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে সরব হন। তিনি সরকারের কাছে বলেন আরও শক্তিশালী বোমা না বানানোর অনুরোধ। কিন্তু ততদিনে শুরু হয়ে গেছে ঠান্ডা যুদ্ধ। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন প্রতিযোগিতায় নেমেছে কে বেশি শক্তিশালী পারমাণবিক অস্ত্র বানাতে পারে। ওপেনহাইমারের মতবাদ সরকারের পছন্দ হয়নি। 1954 সালে তাকে রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তে ওপেনহাইমার ভেঙে পড়েন। তিনি জীবনের শেষটা কেটেছিলেন গবেষণার বাইরে, নিঃসঙ্গতায়। 1967 সালে ওপেনহাইমার মারা যান। কিন্তু তার রেখে যাওয়া প্রশ্নগুলো আজও আমাদের তাড়া করে। বিজ্ঞানের সাফল্য কি সবসময় আশীর্বাদ? প্রযুক্তি কি মানবতার সেবায়, না ধ্বংসের পথে? আজ আমরা যখন পারমাণবিক অস্ত্র, এআই এবং প্রযুক্তির অগ্রগতির কথা বলি, তখন ওপেনহাইমারের জীবন আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতা মানেই দায়িত্ব, আর জ্ঞানের সীমা মানেই মানবতার দায়। আপনি যদি এমন আরও ইতিহাস ভিত্তিক ভিডিও পছন্দ করেন, তাহলে লাইক দিন, কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ইতিহাস ও সত্য গল্প নিয়ে আবারও ফিরব, ইনশাআল্লাহ।